ফাইনালি জঙ্গলি মুভিটা দেখেই ফেললাম। আর এই মুভিটা কেমন ছিল, ভালো না খারাপ, চলেন সেই রিভিউ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জঙ্গলি মুভিটা দেখলাম আর সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম উত্তরা সেন্টার পয়েন্টে, স্টার সিনেপ্লেক্সে। যদি আমাকে প্রশ্ন করেন সিনেমাটা কি ভালো ছিল না খারাপ ছিল, আমি কিন্তু বলবো অবশ্যই ভালো ছিল। জঙ্গলি সিনেমাটা কিন্তু খুব ইমোশনাল এবং লাস্ট স্ক্রিন হচ্ছে খুবই হার্ট টাচিং একটা মুভি। তো এটা দেখে আমি পুরাই স্যাটিসফাইড ভাই। এখন কেউ আবার কম্পেয়ার করতে আসেন না যে বরবাদ ভালো ছিল, আদার সিনেমাগুলো ভালো ছিল, জঙ্গলি ভালো লাগে না, এটা কিন্তু না। কারণ এক একটা সিনেমা এক এক টাইপসের হবে, ইটস নর্মাল। তো জঙ্গলির স্টোরির দিক থেকে জঙ্গলি কিন্তু পারফেক্ট ছিল আমি বলবো। পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। আমরা অনলাইনেই টিকিটটা কেটে রেখেছিলাম, কারণ ওখানে গিয়ে দেখতে পেয়েছি অনেক ভিড়, পুরো হাউসফুল ছিল। যারাই গিয়েছিল মূলত সবাই হয়তো অনলাইনে টিকিটটাই কেটেছে, কারণ অনলাইনে না কাটলে ওখানে গিয়ে টিকিট পাওয়ার কোনো চান্সই নেই। তারপর আবার ছুটির দিন। আর হ্যাঁ, আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে বাইরের প্লেসটা, দেখেন কতটা সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই আগে যাবেন, সেন্টার পয়েন্টে গেলে আগে গেলে এই প্লেসগুলো দেখতে পাবেন। দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। তো ছবি তুলতে হইলে কিন্তু আগে যাইতে হবে, নয়তো কিন্তু আমার মতো ঢং করে ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে আগে যেতে হবে, কারণ এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্সে যারা তো অনলাইনে টিকিট কেটে ইউজ টু তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি যখন অনলাইন থেকে টিকিট কাটবেন তখন ফোনে একটা টেক্সট যাবে, আর এই টেক্সটগুলো ওখানে শো করাতে হবে। আর ওখানে যখন শো করাবেন তখন দেখা গেছে আগে না গেলে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, সেজন্য একটু আগেই যেতে হবে। ফোনের টেক্সট শো করানোর পর আপনাকে তারা টিকিট দিবেন, দেন আপনি এন্ট্রি করতে পারবেন। ফাইনালি সিনেমাটা দেখার জন্য হল রুমে চলে আসলাম, আর এই সিনেমাটা কিন্তু পুরো হাউসফুল ছিল। সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই, তার অ্যাক্টিং স্কিল খুবই সুন্দর ছিল, খুবই ন্যাচারাল ছিল। আর সিয়ামের সাথে যে মেয়েটি ছিল, ছোট্ট মেয়েটি, পাখি নাম ছিল, তার অ্যাক্টিং স্কিলও খুবই সুন্দর ছিল, খুবই ন্যাচারাল লাগছে। বাবা তোমায় ছাড়া গানটা কিন্তু অনেক আবেগপ্রবণ ছিল, আর এই সিনেমার প্রত্যেকটা গানই কিন্তু অসাধারণ ছিল। এইদিকে আসি আরেক বিপদে, পপকর্ন কিনছিলাম লার্জ সাইজের। এখানে যে এত বেশি পপকর্ন দেয়, মানে আমরা খেয়ে শেষ করতে পারি না দুইজনে খেয়েও, মানে অর্ধেক রেখেই আসি। আপনারা যদি চান লার্জ সাইজেরটা নিন না, লার্জ সাইজেরটা মেবি 200 টাকা ছিল, আর যেটা একটু এটার থেকে ছোটো এটা মেবি 180 এরকম ছিল সামথিং কিছু। তো ছোটোগুলাই নিন, লার্জ সাইজেরটা ভাই শেষ করতে পারি না ভাই, রেকর্ড। সিনেমার লাস্ট স্ক্রিনে আপনি যদি সফট মাইন্ডের হন নিশ্চয়ই কান্না করে দেবেন। বাবা মেয়ের ভালোবাসা যে এতটা গভীর হয় সেটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো আমি এটাই বলবো, যারা সিনেমাটি দেখেননি হলে গিয়ে, তারা হলে গিয়ে এই সিনেমাটি দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। ধন্যবাদ সবাইকে।